৩ নম্বর সমস্যার সমাধান। বলতেছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল ৭৭ বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ ২১ মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। এটা হচ্ছে একটা বৃত্তাংশ, বৃত্তের অংশ, ঠিক আছে? তো এই বৃত্তাংশের ক্ষেত্রফল আছে ৭৭ বর্গমিটার। বৃত্তাংশটার ক্ষেত্রফল ৭৭ বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ ২১ মিটার। ব্যাসার্ধ এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত এই দূরত্বটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ২১ মিটার, হ্যাঁ? তারপরে বলতেছে যে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। এই যে বৃত্তচাপ এখান থেকে এখান পর্যন্ত এই যে বৃত্তচাপটা এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটার আমাদেরকে আ নির্ণয় করতে হবে। এই কোণটার পরিমাপ কত হবে? এই বৃত্তচাপটা কেন্দ্রে কি পরিমাণ কোণ উৎপন্ন করবে? এই ২১ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলেন আমরা শুরু করি। শুরুতেই আমরা লিখলাম যে দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল ৭৭ বর্গ মিটার। ঠিক আছে? ধরেন এটা এই বৃত্তাংশটার ক্ষেত্রফল ৭৭ বর্গমিটার। ঠিক আছে? এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ২১ মিটার r সমান, হ্যাঁ? এটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে r, এটা হচ্ছে ২১ মিটার। আর আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল সমান θ/360 ডিগ্রি ইনটু পাই r স্কয়ার, হ্যাঁ? এটা বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। যেখানে থিটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ। থিটাকে এই যে এটা হচ্ছে থিটা। কেন্দ্রে উৎপন্ন কোণটা হচ্ছে থিটা। এখন আমরা কি করব? আমরা যে মানগুলা আমাদের প্রশ্নে দেওয়া আছে সেই মানগুলা এই সূত্রটাতে বসাই দেব। প্রথমত আছে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল। তো বৃত্তাংশের ক্ষেত্রফলের জায়গায় আমরা কি বসাবো? ৭৭ বসাবো। তারপর ব্যাসার্ধ হচ্ছে আমাদের r, r এর জায়গায় কি বসাবো? ২১ বসাবো। তারপরে আমাদের এই থিটার মানটা দরকার আছে, বের করব। তো মানগুলো আমরা সূত্রে বসিয়ে পাই বৃত্তাংশের ক্ষেত্রফল ৭৭, থিটার মান তো আমাদের বের করতে হবে। পাই এর মান আছে 22/7 লিখছি। আর r এর মান আছে আমাদের 21। ওকে? আচ্ছা, তাহলে এই সবগুলা মান যদি বসাই আমরা হিসাব নিকাশ করি তাহলে এখানে ২১ এর উপরে স্কয়ার করলে হচ্ছে ৪৪১। এদিকে যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ এখনো করিনি। এবারে ৭ দ্বারা যদি আমরা এই ৪৪১ কে ভাগ দেই তাহলে ভাগফল পাবো ৬৩। তাহলে এখানে থাকতেছে আমাদের θ/৩৬০, এখানে ২২, এখানে ৬৩, হ্যাঁ? তারপরে এই থিটা উপরে আছে, ২২ উপরে, ৬৩ উপরে। ৩ টায় গুণ করলে ২২ আর ৬৩ গুণ করলে আছে ১৮৮৬, তার সাথে থিটা গুণ। ওকে? এখন যেহেতু আমাদের থিটার মান দরকার, তো থিটাটাকে রেখে আমরা কি করলাম? এই ৩৬০ কে ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে গেলাম। তো ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলে ডান পাশে এ ভাগ অবস্থায় আছে। তাহলে বাম পাশে গুণ হবে, তাই না? তাহলে এই ৭৭ গুণন, আচ্ছা মূল ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা যদি একটু বলি, এদিকে ৭৭ আছে, ৩৬০ কে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাই তাহলে গুণ হবে। যেহেতু এদিকে ভাগ আছে তাহলে ৩৬০, ওকে? ডিগ্রি। তারপরে কি হইল? তারপরে হইল যে এই যে থিটার সাথে ১৩৮৬ কি গুণ অবস্থায় আছে। তাহলে এটা এ পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এই ৭৭ গুণন ৩৬০ ভাগ হচ্ছে ১৩৮৬। ঠিক আছে? আর এদিকে থিটা পড়ে থাকলো। তো মূল ব্যাপারটা এটাই। আমরা থিটাটাকে এখানে লিখছি আর এই ব্যাপারটাকে এখানে লিখছি। ঠিক আছে? তাহলে থিটা ইজ ইকুয়াল টু ৭৭ আর ৩৬০ গুণ করলে হচ্ছে আমরা ২৭,৭২০ পাচ্ছি। এটাকে যদি আমরা ১৩৮৬ দ্বারা ভাগ করি তাহলে আসে ২০ ডিগ্রি। তাহলে থিটার মান হচ্ছে ২০ ডিগ্রি। অতএব বৃত্তচাপটি কেন্দ্রে ২০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটাই হচ্ছে আমাদের ফলাফল। পুরো অঙ্কটা যদি আমরা এক নজরে দেখি, এই যে এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার সমস্যার সমাধান।